বোঝা যায় না। এটা দলিল লাগে। যেমন পীরের পায়ে সিজদা করা। কার পায়ে সিজদা করা? জোরে কোন? কার পায়ে? মাজারে গিয়ে সিজদা করা, মাজারে চাওয়া, পীরের কাছে চাওয়া, বাবার কাছে চাওয়া, কেবলার কাছে চাওয়া, এগুলো হলো মুনকার। এগুলো যে হারাম এটা বোঝার জন্য কোরআন সুন্নাহর দলিল লাগে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আল্লাহ, আমাদের দেশে কিছু পীর সাহেব আছে না নাই? মানুষ পীরের কাছে যায় ভালো হওয়ার জন্য না খারাপ হওয়ার জন্য? কথা কয় না? ভালো হওয়ার জন্য। কিন্তু পীরের কাছে গিয়ে যদি নামাজ কালাম ছেড়ে দেয় তাহলে ওই পীর ভালো না খারাপ? আর যদি পীরের কাছে গিয়ে নামাজ কালাম ধরে তাহলে ভালো না খারাপ? ভালো। ভাইরা আমার, ফাহিশার মুনকার এটা হলো বদআমল। আল্লাহ পাক বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি। বান্দা, তুমি যদি নামাজে দাঁড়ায়া যাও, তুমি যদি নামাজের মুসল্লায় খাড়া হইয়া যাও, নামাজের বরকতে মুনকার আর ফাহিশা কাজ থেকে আমার আল্লাহ তোমারে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজি নামাজ পড়ে সুদ খাইতে পারে না, নামাজি নামাজ পড়ে মিথ্যা বলতে পারে না। যদি বলে নামাজ কবুল হয় নাই। কথা বল ঠিক কিনা? যদি সুদ খায় বুঝতে হবে নামাজ কবুল হয় নাই। যদি হজ করার পরে আল কাটে, জমির আল কাটে, বুঝতে হবে হজ কবুল হয়। 2 নম্বরে আমি বলবো নেক আমল। ও বান্দা, নেক আমল, বদ আমল গুলো ছাড়বা, নেক আমল গুলো ধরবো। নেক আমলের কত পাওয়ার। দুনিয়ার সব মানুষ যখন জাহান্নামের পথে, আল্লাহ পাক কসম করে বলে, বান্দা, যারা সময়কে মূল্যায়ন করিয়া ঈমান আর আমলের মাধ্যমে সময় কাটাইয়া দেয়, আমি আল্লাহ বললাম ওদের ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ভয় নাই, ভীতি নাই, ইন্তেকাল করবে তো জান্নাতের হাওয়া পাবে। আল্লাহু আকবার জোরে বলেন। এই নেক আমলের কত পাওয়ার। সরকার যদি, আমাদের বাংলাদেশের বর্তমান সরকার কি নাম? ডাক্তার মোহাম্মদ ইউনূস। আমি কিছু বলতাম না, আমি এই রাজনীতি ওয়াজ করি না, কিন্তু আমি বোঝার জন্য বলতেছি। এই সরকার যদি একটা মেশিন দেয়, যে মেশিন দিয়ে টাকা বানানো যায়, এখন কি বানানো যায়? এই দিক দিয়ে কাগজ দিলে ওই দিক দিয়ে টাকা বাড়ায়। আপনারা কুশল দেখছেন, আখ কুশল একদিক দিয়ে ঠেলে দেয় আর এক দিক দিয়ে রস বাড়ায়, দেখছেন না মেশিন? এইরকম যদি একটা মেশিন আবিষ্কার করে ডক্টর মোহাম্মদ ইউনূস, আর যদি বলে প্রত্যেকটা নাগরিককে এই টাকার মেশিন দেওয়া হবে 1 ঘন্টার জন্য, জোরে কোন কয় ঘন্টার জন্য? 1 ঘন্টার জন্য মেশিনটা দিলাম, সাদা কাগজ দিয়ে একবার ঘুরাইলে 1000 টাকা বের হবে, আর একবার ঘুরাইলে 1000, যতবার ঘুরাইবে তত 1000 টাকা বের হবে। 1 ঘন্টার মধ্যে যত ঘুরাইয়া যত টাকা বের হইবা, সব টাকার মালিক তুমি নিজে হইয়া যাইবা। একজন পাগলও টাকার লোভে ওই চাক্কা ঘুরাইবে। কথা বল ঠিক না ঠিক? ঘুরাবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, দুনিয়ার ইউনূস সরকার কিন্তু ক্ষমতা নাই এমন মেশিন দেওয়ার, ঠিক কিনা? আর বাপের ক্ষমতা নেই, কেউ পারবে না, দুনিয়া ঠিক থাকবে না ওরকম হইলে। কিন্তু আল্লাহ পাক বলে, আমি এমন একটা মেশিন তোদের দান করলাম, ওই মেশিন যখন ঘুরাইবি, মেশিন ঘুরাইলে নেকি বের হয়। জোরে করো সুবহানাল্লাহ। এই দুনিয়াতে টাকার খেলা, মৃত্যুর পরে নেকির খেলা। জোরে কোন ঠিক কিনা? মৃত্যুর পরে নেকি ছাড়া কোনো কিছুই করা যাবে না। আল্লাহ পাক বলে, বান্দা, আমি আল্লাহ এমন একটা মেশিন তোরে দান করলাম, ওই মেশিনটা ঘুরাইবি তো নেকি বের হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ধনীকেও দিলাম, গরিবকেও দিলাম, হিন্দুকেও দিলাম, মুসলিমকেও দিলাম, হুজুরকেও দিলাম, ইমামকেও দিলাম, মুসল্লিকেও দিলাম, ছোটকেও দিলাম, বড়কেও দিলাম। কি সেই মেশিন? সেই মেশিনটা হলো আমার আপনার জিহ্বা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জিহ্বা নড়াইলে আওয়াজ বের হয়। কথা কোন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ মান কদ্দারা খায়রা ওয়া খাবালা,
الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا حد ولا جد ولا مثل لمولى الآن كما كان ولم يلق زوالا ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক বলে বান্দা এমন একটা জিহ্বা মেশিন আমি দান করলাম, ধনীকেও দিলাম গরিবকেও দিলাম। এই জিহ্বাটা ঘুরাইবি, আমি আল্লাহ কুদরতি ভাবে আওয়াজ বের করে দেব। আল্লাহু আকবার জোরে বলে। এই আওয়াজ তোমরা করো, মাঝে মধ্যে আপন করে। এই মুসলমান ইমানদার ভালো করে বুঝিয়ে নাও, লক্ষ লক্ষ মানুষের ভিতরে দুই একজন আল্লাহ এমন সৃষ্টি করেছে গো, ওদের জিহ্বা আছে, জিহ্বা দিয়ে খানাও খায়, কিন্তু জিহ্বা দিয়া কথা বলার সুযোগ পায় না। জোরে কোন ঠিক না ঠিক আছে না নাই? আল্লাহ বুঝায় দেয় বান্দা ওরও যেমন জিহ্বা আছে তোমারও জিহ্বা আছে, ওরও দাঁত আছে তোমারও দাঁত আছে, ওরে কথা বলার সুযোগ দিলাম না, আমি আল্লাহ তোরে কথা বলার সুযোগ দিয়ে দিলাম। আল্লাহ বলে বান্দা জিহ্বাটা যখন ঘুরাইবি তখন আওয়াজ হবে। যদি গান গাইতে চাও জিহ্বাটা নড়াইতে হবে, জিহ্বা না নড়াইলে গান গাওয়া যাবে না। কথা ঠিক কিনা? গালি দিবা তবু জিহ্বা ঘুরাইতে হবে, কোরআন পড়বা জিহ্বা ঘুরাইতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? জিহ্বা না ঘুরাইলে আওয়াজ বের হবে না। আল্লাহ পাক বলে ও বান্দা এই জিহ্বাটা যদি আমার নামে ঘুরায়া দাও, আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ 70 বার তোমার ডাকের জবাব দিয়ে দেব। আল্লাহু আকবার জোরে বলো। ও মুসলমান ইমানদার, নেক আমলের কত দাম জানো? এই জিহ্বার কত দাম গো? আল্লাহ রাসূল বলেন তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। আমি আপনি যদি এই জিহ্বাটা ঘুরাইয়া একবার সুবহানাল্লাহর আওয়াজ দেই, একবার যদি আল্লাহ বলে আওয়াজ দেই, আসমান জমিনে যত ফাঁকা জায়গা আছে সব জায়গা আমার আল্লাহ নেকি দিয়া ভরাট করিয়া দেয়। নেক আমলের এত পাওয়ার, শুধু বলছেন আল্লাহু আকবার, শুধু বলছেন সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের ফাঁকা জায়গা আমার আল্লাহ নেকি দিয়ে ভরা দিয়েছে, কারণ আমার মধ্যে ঈমান আছে, আমি ঈমানদার, নেক আমল সুবহানাল্লাহ বলছি, তাই আল্লাহ আমারে নেকি দিয়ে ভরা দিয়েছে। তাই আল্লাহ বলে বান্দা এই হায়াত পেয়ে মূল্যায়ন করে ঈমান আনয়ন করে যখন তুমি নেক আমল করো, তখন তুমি আর ক্ষতির মধ্যে থাকো না, তোমার রাস্তা সরাসরি জান্নাত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সর্বশেষ আপনাদের একটা হাদিস বলবো বুখারী মুসলিম শরীফ থেকে। নেক আমলের কত পাওয়ার এটা বলে শেষ করে দেব। 3 যুবক, জোরে বলেন কয় যুবক? বন্ধু 3 জন রাস্তা দিয়ে হাঁটিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে, 3 যুবক পাহাড়ের গিরিপথে চলে, হঠাৎ করিয়া বৃষ্টি শুরু হয়ে যায়। পাহাড়ের গিরিপথ গর্তের মধ্যে চলে গেছে, লুকাইছে। গর্তের মধ্যে লুকাইবার পর রাসূল কারীম বলে বাতাসের প্রচন্ডতায়, তীব্রতায় উপর থেকে একটা পাথর বইয়া আইসা এই গুহার মুখের মধ্যে আটকিয়া গেছে। ভিতর থেকে 3 জন ধাক্কা দেয়, পাথরটা নড়েও না, সুতার মতো একটু বিন্দু মাত্রা নড়ে না। 3 যুবক আটকা পড়ছে। রাসূল বলেন এই 3 যুবক যখন এই গুহার মধ্যে আটকা পড়ছে, ভিতর থেকে পাথর ধাক্কা দেয়, পাথর নড়েও না, সরেও না। 3 যুবক চিন্তা করে এই জায়গায় যদি আমরা মরিয়া পচিয়া গলিয়া মাটির সাথে মিশে যাই, বাবা জানবে না, মা জানবে না, বিবি জানবে না, সন্তান জানবে না। ধরে কোন ঠিক না বেঠিক? মোবাইল আবিষ্কার হয় নাই, কেমনে আমার আত্মীয় স্বজন আমাদের খোঁজ নেবে? 3 জন কান্না দেয়। একজন যুবক দেখে বলে ভাই এই জায়গাতে
চিন্তার কোনো কারণ নাই। আমরা হলাম ইমানদার, ইমানদারের পাওয়ার দেন কে? আমলের পাওয়ার দেন কে? আমরা তো সব ইমানদার, যার কেউ নাই, তার আছে আল্লাহ। তাওয়াক্কুল করে আল্লাহর উপরে কয় করলাম। এবার তিনজন বৈশা মশওয়ারা করে শোনো, নেক আমলের তো পাওয়ার আল্লাহ পাক নিজে দিয়েছেন। তাইলে একটা কাজ করো, আমাদের প্রত্যেকের জীবনে দেখো না কোনো একটা আমল আছে কিনা, নেক আমল আছে কিনা। যদি নেক আমল থাকে, ওই নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ যদি কবুল কইরা থাকে, ওই নেক আমলের ওসিলায় এই পাথর সরায়া দিতে পারে। আল্লাহু আকবার জোরে বলো। ঠিক প্রথম যুবক কয়, আমার একটা আমল আছে, আমলটা করছিলাম আল্লাহর জন্য, তাহলে তুই দোয়া কর। দুই বন্ধু, ওই বন্ধু তাহলে তুই দোয়া কর। হ্যাঁ, প্রথম বন্ধু দোয়া করলেন, হাত উঠাই আল্লাহ ডাকতে বলে, মাওলা পাহাড়ের গিরিপথে বেড়াইতে আইসা গুহার মধ্যে লুকাইলাম, এমন লুকাইলাম কেউ সরাইতে পারবে না তুমি ছাড়া। ওগো আমার খালেক, ওগো আমার মালিক, ওগো আমার আল্লাহ। আমি যুবক, আমার জীবনে তেমন কোন নেক আমল নাই, তবে আমার মনে আছে একটা নেক আমল আছে। সেই নেক আমলটা হলো, মাওলা আমি একটা চাকর রাখলাম, গোলাম, আমি একটা শ্রমিক রাখলাম। শ্রমিক কাজ করলো, কিন্তু মাইনা না নিয়ে, পারিশ্রমিক না নিয়ে বাড়িতে চলে গেল। আমি কি করলাম, তার টাকাটা, পারিশ্রমের টাকাটা নষ্ট করলাম না, তার নামের টাকাটা দিয়া একটা বকরি কিনলাম, একটার থেকে অনেক বকরি হয়ে গেল। এভাবে বকরির পাল অনেক বড় হয়ে গেল, বিক্রি করে গরু কিনলাম, অনেক গরু হয়ে গেল। কয়েক বছর পর ওই শ্রমিক আমার বাসায় আসলো টাকার জন্য, 3 বছর 4 বছর আগের টাকা। আমি বললাম, ও আমার শ্রমিক, তোমার টাকা দিয়ে ব্যবসা করেছে, এই যে ব্যবসা এত বড় হয়েছে, তোমার ইচ্ছা সবগুলো নিতে পারো, তোমার ইচ্ছা আমারে দিতেও পারো, এগুলো সব তুমি মালিক। আমারে তুমি অল্প কিছু দিয়ে সবগুলো নিতে পারো, সব তোমার টাকা। যুবক হাত তুলে আল্লাহর ডাক দেয়া কয়, মাওলা ওই দিন আমি চাইলে ওরে বঞ্চিত করতে পারতাম, পারতো কি পারতো না? এই কি কোন বঞ্চিত করতে পারে কি পারে না? আপনাদের এলাকায় মনে হয় বঞ্চিত করে না? করে কি? বাপ মারা গেলে বোনদের জমি দেয় না, আছে না নাই? বড় ভাই জমি সবটুকু নেয়, ছোট ভাইকে দেয় না, আছে না নাই? ইয়েতিম ভাইকে বঞ্চিত করে, আছে না নাই? দুই ভাই, তাহলে একটু মজার কথা বলি মাঝখানে 5 মিনিট। কিছু মেম্বার আছে, কিছু চেয়ারম্যান আছে, কিছু মুরব্বী আছে, এরা বিচার করে টাকা খেয়ে, কথা কোন ঠিক কিনা? অন্যায় করে। এই অন্যায়ের বিচার একদিন হবে। আহকামুল হাকিমিন কে? আল্লাহ। দুই ভাই, বাপ মারা গেছে, জমি হলো রাস্তার টার্নিং পয়েন্ট, বাজারের সাথে একটা সরা পাথরের মধ্যে একটা। কারণ দুই ভাই কোনটা নিয়ে বন্টন করবে? তো বড় ভাই কয় আমি নেব, ছোট ভাই কয় না আমি নেব। তো বিচার বসবে, যিনি প্রধান বিচার করবে মাতাব্বার, সে সময় দিয়ে আসে না। তো সামসা যে থাকে, মুরব্বীদের চেয়ারম্যান মুরব্বীদের সাথে যে থাকে না, এরা কইতেছে, ওই শোনো ওনাকে একটু হাদিয়ে দিও, হাদিয়ে না দিলে কি আসবে? তো বড় ভাই কয় উনি না হজ করে আসছে, এখন কি ঘুষ খায়? কারে হজই তো করছে ঘুষের টাকা, কথা ঠিক না? ঠিক। তো ঠিক আছে, আগামীকাল বিচার তো আজকে রাত 9টার সময় বড় ভাই গেছে। বড় ভাই ডাক দেখে, হাজি সাহেব। ভেতর থেকে হাজি সাহেব বলে, কে গো, রাত্রি 9টা বাজে আমার বাসায় কেন আসলা? কয়, হাজি সাহেব আপনি আমার বাবার মতো, আপনাকে সম্মান করি, আমার বাবা মারা গেছে, আপনি আমাদের বাবা, আগামীকালকে বিচার হবে, আপনি একটু ওই জমিটা আমারে দিয়ে দিয়েন। কি কয়? ওই জমিটা আমারে দিয়ে দিয়েন, তবে যে নাস্তার জন্য টাকা দিলাম 5000, জোরে কোন কয় হাজার? 5000 টাকা গুনে গুনে কয়, তুমি এত ভালো, যাও ওই জমি তোমারই হয়ে যাবে। রাত যখন 10টা বাজে, ছোট ভাই
ব্যান চালায় বাসায় আসছে, বিবি সাহেব ডাক দিয়ে কয়, শোনো বড় ভাই কিন্তু হাজি সাহেবের বাসায় গেছিল, না জানি কি দিয়ে আসছে। ওই যে আমার বাপের বাড়ির থেকে 10,000 টাকা আনছি, তুমি ঘুষ দিয়ে আসো। ছোট ভাই রাত 11টা বাজে, আসসালামু আলাইকুম ইয়া হাজি সাহেব। হাজি সাহেব কই এত রাত থেকে? কে গো? কয় আমি অমকের ছেলে। ও বাবা আসছো। ছোট ভাই কয়, হাজি সাহেব আপনি আমার বাবার মতো। আমি ভ্যান চালায় খাই, আমার জমি হয়েছে বাজারের সাথে টার্নিং পয়েন্টে হইতে চাই, বিনিময়ে কিছুই দিতে পারলাম না, আমি গরিব মানুষ, 10,000 টাকা দিলাম লং। কয় হাজার? আগের ভাই কয় হাজার? কয়জন? কয় হাজার নিল? কয়জন? একজন নিল না, বিচার তো একজনই করব। পরের দিন লাস্ট টাইম বিচারে হাজির হয়ে হাজি সাহেব প্রথমে খালি বড় বড় জনের দিকে টানে, কয় না জমি পাবে বড় ভাই। তো বড় ভাই মনে মনে চিন্তা করে, এমনি কি টানতেছে, টাকা পাচ্ছি 5,000, কথা ঠিক না বেশি? তো খুব খুশি। কিন্তু শেষের দিকে এসে হাজি সাহেব উল্টা পিলে মারতেছে, কয় না জমি হইয়া ছোট বারে দে, ও গরিব, আর কিছু নাই। কারণ বড় ভাই কয়, জমি তো আমরা 2 ভাই, একজন নিলেই হইল, কিন্তু আমার টাকা পাবে কোথায়? এটা তো কম যায় না। তো বড় ভাই কয়, বিচারে মানি না। না মাইনা উঠা ওই পাশে গিয়া গামছা দিয়ে গা এরকম বাইরে কয়, কি করলো আমার পাশে, কি করলো আমার পাশে? মানে আমার পাশের খবর কি টেহা দিলাম, পাশ আবার হেঁটে কি করলো? এটা কেউ না বুঝলে কে বোঝে? ওই বড় বিচারক হাজি সাহেব, সে বোঝে। বড় ভাই কয়, কি করলো আমার পাশে, কি করলো আমার পাশে? অন্যান্য লোকজন কয়, এ পাগল হয়েছে না, কি কয়? কিন্তু যে প্রধান বিচারক সে তো জানে যে আসলে কি কয়। তো প্রধান বিচারক আবার সেও কয়, কি করবো তোর পাশে, ঠেলা মারতে পরে 10-এ। ও তাল মিলা কয়, ও কয়, কি করলো আমার পাশে, কি করলো আমার পাশে? হাজি সাহেব কয়, কি করবো তোর পাশে, ঠেলা মারছে পরে 10-এ। মানে 10,000 ঠেলা দিয়ে পা ধরায় দিছে। এরকম বঞ্চিতর বিচার আছে না নাই? কেউ করেন না, পায়ে হাত দিয়ে বলে যায়, আখেরাত আছে, আছে না নাই? আল্লাহ নেক আমল করেন, বদ আমল করেন না। বিচার বিচার ভালোভাবে করলে জান্নাত পাবে বিচারকরা, আর খারাপ করলে জাহান্নামে যাবে। এই যুবক ডাক দেয়, মাওলা আমি সেদিন চাইলে বঞ্চিত করতে পারতাম। 3 যুবক হাত তুলে কান্না করে, মাওলা আমারে মাফ করে দাও, ওই আমলের ওসিলায় পাথর সরায়া দাও। আমার আল্লাহ দোয়া কবুল কইরা 3 ভাগের 1 ভাগ পাথর সরায়া দিছে। যেরকম সুবহানাল্লাহ। নেক আমলের পাওয়ার আছে না নাই? শুরু হয়ে গেছে। রাসূল কারীম বলেন 2 নাম্বার যুবক। এবার দ্বিতীয় জন কয়, হ্যাঁ এই গর্তের 3 ভাগের 1 ভাগ সরিয়ে গেছে, আমারও একটা নেক আমল আছে। কয় কি নেক আমল? হাত তুলে কয়, মাওলা আমার নেক আমলটা কেমন তুমি তো জানো। আমার একটা চাচা ছিল, চাচার একটা মেয়ে ছিল, তার সাথে আমি প্রেম প্রীতি করতাম, তাকে আমি চয়েস করতাম, তাকে আমি মিস করতাম, মাঝে মধ্যে হাজিয়ে দিতাম। একদিন চাচার বাসায় গিয়ে দেখি চাচাও নাই, চাচিও নাই, বাসার মধ্যে কেউ নাই, শুধু আমার স্বাস্থ্য বোন এবং সে আমার পছন্দের মানুষ। স্বাস্থ্য বোনকে বললাম, ও বোন আজকে তো চাচাও নাই, চাচিও নাই, আজকে দরওয়াজা বন্ধ করলাম, গেট বন্ধ করলাম, কেউ নাই, তোমার সাথে আমি জেনায় লিপ্ত হইতে চাই। স্বাস্থ্য বোন বলল, আমারে হাদিয়া দেওয়া লাগবে, আশাফি দেওয়া লাগবে। কয় সেটাও দিলাম, টাকাও দিলাম, সব লেনদেন শেষ হয়ে গেল। এবার জানালা বন্ধ, দরওয়াজা বন্ধ, প্রধান গেট বন্ধ, কেউ জানবে না, কেউ দেখবে না। যখন আমরা জেনা করার জন্য আমি যখন প্রস্তুতি হইলাম, আমার বোন একবার আমারে বলছিল, ভাই শোনো, আমারে ভালোবাসো, ভালো কথা, আমারে বিবাহ করার পরে ব্যবহার করবা, এখন ব্যবহার করলে তো গুনাহ হবে। আমার চাচতো বোন তখন বলছিল, ও চাচতো ভাই তোমাকে আমিও ভালোবাসি, তবে বিবাহের আগে নয়, বিবাহের পরে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার জোরে বলুন। এই যুবক ডাকতে বলে, মালিক আমার চাচতো বোন তার বাবার কথা বলবে,
আমি সেই দিন যদি আপনাকে ভয় না পাইতাম তাহলে জেনা করে বসতাম। আমি যখন আপনার কথা স্মরণ করিয়া দিছে আমার চাচতো বোন, আমি আর জেনা করি নাই, সেখান থেকে পিছন থেকে সরে আসছি। আমি চাইলে সেই দিন জোর করে জেনা করতে পারতাম, শুধু আপনার ভয়ে আল্লাহ আমি এইটা ছাড়িয়া দিছি। আল্লাহ গো, তুমি এই ওসিলায় আজকের পাথরটা সরাইয়া দাও। মুহূর্তের মধ্যে আমার আল্লাহ কুদরতে হাত দিয়া 3 ভাগের 2 ভাগ পাথর সরাইয়া দিলে। আর কয় যুবক আছে? এই যুবক হাত তুলে আল্লাহর কাছে বলে,